বন্ধুরা, ডিপাড়া খাদিম আলী মেমোরিয়াল হাই স্কুলের আজ ক্লাস একাদশ শ্রেণীর বাংলা সাবজেক্টের পরীক্ষা শেষ হলো। আজকের এই পরীক্ষায় অর্থাৎ বাংলা পরীক্ষায় তাদের যে প্রশ্নগুলি দিয়েছে তোমরা দেখে নাও, এবং তোমরা ইতিমধ্যেই জানো যে প্রত্যেক স্কুলেই কিন্তু এবার নিজেদের মতো করে তারা প্রশ্নগুলি সেট করবে। তো আজকের এই ভিডিওতে তোমরা দেখে নাও যে তাদের স্কুলে কোন কোন প্রশ্নগুলি দিয়েছে, এবং এগুলি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হবে, যদিও কিন্তু কিছু প্রশ্ন তোমরা অবশ্যই হুবহু কমন পাবে। তো দেখে নাও তাদের প্রশ্নপত্রে কোন কোন প্রশ্নগুলি দিয়েছে। তোমাদের প্রথম প্রশ্ন দেখো যে আগে ভাগে ভূতে পেয়ে বসেছে কাকে? ওঝাকে। ভূতের জেলখানার ঘানি থেকে বের হয় কি? বের হয় তেজ বের হয়। 3 দাগের প্রশ্ন, সৌখীর নাম শুনে কাঁপতেন কে? চৌকিদার সাহেব। 4 দাগের প্রশ্ন, পুলিশ দেখে ভয় পাওয়ার লোক সে নয়, এখানে সে হলো সৌখীর মা। 5 দাগের প্রশ্ন, ছিপ ফেলে বসা গল্প কতক খেয়ে সন্ত্রস্ত করেছিল মাছরাঙা। 6 দাগের প্রশ্ন, ওর মাংস লাল ও বড় সুস্বাদু, মাছটির নাম হলো বনিটো। স্বর্গে ইঁদুর বাহন প্লেগ পাচে ওঠে, স্বর্গ হলো এখানে ইউরোপ। 8 দাগের প্রশ্ন, সেই দার্শনিকের কথা সকলে মাথা পেতে নাই নির্বিচারে, সেই দার্শনিক হলেন অ্যারিস্টোটল। নীলধ্বজ রাজা ছিলেন কোথাকার? সেটা হচ্ছে মাহেশ্বরী পুরীর। 10 দাগের প্রশ্ন, আরশিনগরে কে বসত করে? পড়শি বসত করে। 11 দাগের প্রশ্ন, দীপান্তরের বন্দিনী কবিতায় কবি কাদের শৌখিন পূজারী বলেছেন? শখের দেশপ্রেমিকদের। 12 দাগের প্রশ্ন, নুন কবিতায় কথক নিজেদেরকে কি করতে নিষেধ করেছেন? দুঃখ করতে নিষেধ করেছেন। এরপরের প্রশ্ন দেখে নাও, জ্ঞানের জায়গায় বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনে কি বাসা বেঁধেছে? ধোঁকা। 14 দাগের প্রশ্ন, বাংলা ভাষার জন্ম হয় যে ভাষা থেকে তা হলো মাগধী অপভ্রংশ থেকে। 15 দাগের প্রশ্ন, বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক হলেন কৃত্তিবাস ওঝা। 16 দাগের প্রশ্ন, মধুসূদনের লেখা ঐতিহাসিক ট্র্যাজেডি কৃষ্ণকুমারী। 17 দাগের প্রশ্ন, পরশুরাম যার ছদ্মনাম তিনি হলেন রাজশেখর বসু। 18 দাগের প্রশ্ন, অপিনিহিতিজাত শব্দ ব্যবহৃত হয় যে আঞ্চলিক উপভাষায় তা হলো বঙ্গালী। এখন যে এসএকিউ প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেগুলি দেখে নাও। মরণকালে বুড়ো কর্তার দুঃখ হলো কেন? দেশবাসীর ভবিষ্যৎ নিরন্তর মৃত্যুতে দেশের মানুষ অসহায় হয়ে পড়বে শুনে বুড়ো কর্তার মরণকালে দুঃখ হয়েছিল। 2 দাগের প্রশ্ন তোমাদের রয়েছে, দেখে নাও যে নিরঞ্জন যামিনীর মাকে কি বলেছিল? নিরঞ্জন যামিনীর মাকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় যে সে বিদেশে যাচ্ছে, সেখান থেকে ফিরে এসে যামিনীকে সে বিবাহ করবে। এই প্রতিশ্রুতি নিরঞ্জন যামিনীর মাকে দিয়েছিল। 2-3 দাগের প্রশ্ন দেখো, কিন্তু নেহাত হতাশ হবার প্রয়োজন নেই, কেন এ কথা বলা হয়েছে? এই প্রশ্নটা তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাবে। 2-4 দাগের প্রশ্ন দেখো, গ্যালিলিওকে কোথায় বন্দি করে রাখা হয়েছিল? গ্যালিলিওকে সিয়েনাতে বন্দি করে রাখা হয়েছিল আর্চ বিশপের নজরাধীনে। আচ্ছা, 5 দাগের প্রশ্ন দেখো, যম যাতনা সকল যেত দূরে, যম যাতনা বলতে কি বোঝানো হয়েছে? যম যাতনা বলতে মৃত্যুকালীন কষ্ট বা যন্ত্রণাকে বোঝানো হয়েছে। লালন ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য এই যন্ত্রণা থেকে অব্যাহতির কথাই ব্যক্ত করেছেন। 6 দাগের প্রশ্ন, সত্যবতী সুত ব্যাস বিখ্যাত জগতে। ব্যাস কেন বিখ্যাত? তার কারণ হলো পাণ্ডব কীর্তন গানের গায়ক তথা মহাভারতের রচয়িতা হিসেবে জগতে বিখ্যাত। 7 দাগের প্রশ্ন, মাঝে মাঝে চলেও না দিন, এই উক্তির মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? নুন কবিতায় কবি জয় গোস্বামী সমাজের নিম্নবিত্ত দিন আনা দিন খাওয়া শ্রমজীবী মানুষদের বোঝাতে চেয়েছেন। 2-8 দাগের প্রশ্ন, দীপান্তরের বন্দিনী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? ফণী মনসা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। 9 দাগের প্রশ্ন, বিশাল ডানাওয়ালা থুতথুরে বুড়োকে দেখে পড়শিনি কি বলেছিল? এ যে এক দেবদূত। সমগোত্রজ ভাষা কাকে বলে? একই ভাষা বংশ থেকে উদ্ভূত ভাষাগুলিকেই বলা হয় সমগোত্রজ ভাষা। 2-11, দক্ষিণ ভারতের ভাষাগুলি কোন ভাষা থেকে উদ্ভূত? তা হচ্ছে দ্রাবিড় ভাষা বংশ থেকে উদ্ভূত। 2-12, মধ্য ভারতীয় আর্য ভাষার সময়কাল হলো 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ। এখন যে বড় প্রশ্নগুলি দেওয়া হয়েছে সেগুলি তোমরা একটু দেখে নাও।